চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানায় গ্যাস লিকেজের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে, আহত অন্তত ৬ জন। যে জাহাজটি কাটা হচ্ছিল সেটির ট্যাঙ্কে ক্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড জমা ছিল বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী। স্টাফ রিপোর্টার মোসেনাত শিহাবের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীর ফেরদৌসী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ ভাঙার কাজ করছিল একদল শ্রমিক। এ সময় হঠাৎ গ্যাস লিকেজে অসুস্থ হয়ে পড়েন তারা। প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, জাহাজে গ্যাস ছড়িয়ে পড়লে একে তো অক্সিজেনের ব্যবস্থা ছিল না, তার উপর অসুস্থ শ্রমিকদের পরিবহনেও ছিল না কোনো অ্যাম্বুলেন্স। এ অবস্থায় জাহাজের ভেতরে কয়েকজন মৃত্যু পড়ে আছে এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে 2 ঘন্টা ওরা এখানে ফেলে রাখছে, 2 ঘন্টার মধ্যে এরা এখানে মারি ফেলছে। 2.5 ঘন্টা ওরা কোনো পদক্ষেপ নেই নাই, না কোনো ফায়ার সার্ভিস আনছে, না এলাকাবাসীর সহযোগিতা নিছে, না প্রশাসনের সহযোগিতা ছিল। গ্রিনেডাতে সেফটি ফার্স্ট, আগে তো সেফটি থাকার কথা, এখানে কোনো সেফটিও নাই। এখানে কোন লিঙ্কেজ থাকে, দুর্বল সেফটি বিষয়গুলো নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝা যাবে এটা আসলে। জাহাজটির ট্যাঙ্কে ক্লোরিন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের কর্মীদের। এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। পরে দুর্ঘটনায় অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। দুই ভাই একসাথে মারা গেছে ভাই, আমিও কঠিন শাস্তি চাই, বিচার চাই। সীতাকুণ্ডে ওনারা যে শিপইয়ার্ডে কাজ করে, ওখানে হচ্ছে গ্যাস বিস্ফোরণ হয়ে ওনাদের ইনজুরিও ছিল আর হচ্ছে গ্যাস ইনহেলেশনও ছিল। হ্যাঁ, দুটা ইয়াতে এই দুই অবস্থায় আসলে আমরা পাইছি। হয়তো আরো ইনজুর্ড আছে, ওনারা হয়তো অন দা ওয়েতে আমাদের যেটা বলছে ওরা আসলে ওদের ব্যাপারে আমরা বলতে পারি পরবর্তীতে। নিহতদের স্বজনদের সাথে কথা বলতে এবং আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান অর্থমন্ত্রী। এ সময় তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। জোয়ারের কারণে দুপুরের পর কিছুক্ষণ বন্ধ ছিল উদ্ধার কাজ। বিকেলে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বাংলাদেশ সেনাবাহিনী। সন্ধ্যার দিকে জাহাজের ভেতরে একটি দল ঢুকলেও তীব্র গ্যাসের কারণে বেরিয়ে আসে তারা। মাছরাঙা নিউজ ডেস্ক।